হ্যালো গাইস, তো আজকে আমরা যাবো আমাদের দেশের বাড়ি। তো আমাদের পুরো ভিডিওটা দেখার জন্য আমাদের ভিডিওর লাস্ট পর্যন্ত দেখবে। থ্যাংক ইউ, টাটা। কত আদর দেখো, কত আদর। চোখটা থাকবে, চোখটা ভাই কেরম করছে, দেখো দেখো কেরম করছে। না না, ওটা না দিদা। মেয়েরা কি করে মেকআপে কি কি লাগায়? মেয়েরা মেকআপ লাগায় আটা, ময়দা, বেসন, সরষার তেল, সাদা তেল, হ্যাঁ, মাখিয়ে সবকে মুখে ফ্রেশ করে, ওই জন্য মুখে গ্ল্যামার হয়। তুমি কি লাগাও? একদম রিয়েলি, এটা রিয়েল। হ্যাঁ, এর মধ্যে কোনো ভেজাল নেই। এটা আছে কোনো ভেজাল? এবার ইয়ে করতে ইউটিউবে ছাড়ে করে তোমাকে সব মেয়েরা গাল দেবে। অসম্ভব। বলে এই ছেলেটা কে রে, উল্টা উল্টা বলছে মেয়েদের ব্যাপারে। মেয়েরা কি সুন্দর? অতি অবশ্যই তুই নিজে বললাম মেয়েরা সুন্দর বলে। না সুন্দর তো হ্যাঁ, মেয়েরা নিজে মেয়ে বলে মেয়েরা সুন্দর। দেখছিস, বুকটা দেখছি তো চকচক করছে, চকচক। ও কুত্তা, ওই যে কুত্তা বলছি, জুতার পলিশ লাগিয়ে এসছো কালো, ওই জন্য তো পড়তা। তুই তো উড়িষ্যায় গেছিস না? এখন সেলিব্রিটি মানুষ, হিরোইন বলে কথা। সেলিব্রিটি এরকমই বলবে। হিরোইন না, হেরোইনের হ্যালোইন আছে আজকে। হ্যালোইন এমনিতেও না, না, ওরা এখন ড্রাগস তৈরি করছে, হেরোইন। ওরা গাঞ্জা হিরোইন ওয়ালা হিরোইনটা বলছে। আর কিছু বলতে চাও মেয়েদের ব্যাপারে? ওই তো খাড়ির মতন এটা হিল পরে, যে লম্বা দেখানোর জন্য। হাইট তো সবার এইটুকুটুকু হাইট, বেটে সব এইটুকুটু বেটে, তো তারা আবার এইটুকু খাড়ির মতন পেন্সিলের মতন হিল পরে উঁচু দেখাবে নিজে। খারাপ বলেছি? কন্ট্যাক্ট নাম্বার তো দিয়ে দিবি, ফোন করে পাঠিয়ে দিবি। পার্সোনাল গাল দাও। খারাপ বলেছি? না, একদম ঠিক। আর কিছু বলো? বেটেগুলো সব বেটেগুলো দেখো, আমি ওর পাশে দাঁড়ালে কালো। তোমার জন্য পাত্রী খুঁজে হবে ইউটিউবে। এই বুয়া জেনার দেখে বুয়ার মা কাজ করতে পারে। ইউটিউব করছিল, ভালোই ছিল। বুয়ার জন্য একটা পাত্রী খুঁজে হবে, আর তার জন্য একটা পাত্রা খুঁজে হবে। শোন না, এই আমি ওই বুয়া জেনার দেখে বুয়ার মা কাজ করতে পারেনি। পারে না? না না, ফালতু। কিন্তু কত বড় চুল আছে রে তোরটা আছে, কিন্তু বাকি যারা তো যার সময় মানে যে ভিডিওগুলো বেরোলো তারা ওদেরকে পাঠাও, কন্টাক্ট নাম্বার দিয়ে দিও। মার ওগা মার। দিদা, বেঁচে থাকতে হবে আমাদের দুজনকে। দুজনই খারাপ খারাপ বলেছি। বেশ করেছি। মেয়েরা কালো, বাজে, ওরা মেকআপ লাগায়। বলা কি সত্যি, যেটা সত্যি বলবো। তুমিও লাগাও আটা ময়দা, তোমাকে বারণ করেছি? ছেলেরা হ্যান্ডসাম ওইসব কোনোদিন লাগায়নি ওরা। আমার নাম্বারটা দিয়ে দিবি, আর একটা নাম্বার দিয়ে দেবো আমি। আচ্ছা, এই দুটো নাম্বার থাকবে না। না, শোনা, এই হাসি, দুটো নাম্বার দিয়ে দেবো, বুঝলি? একটা ধর, যে কোনো একটা যদি মেয়ে পড়ে যায়, আর যাই বুয়ার সঙ্গে ব্যবস্থা করতে আমার লাগবে না। আমি যদি মেয়ে নিয়ে বদনাম করি, আমার পাত্র কিছু হবে না। বিয়ে করার শখ আছে? দেখবো, বেঁচে আছি তো দেখবো। যারা মেকআপ করে তাদেরকে মেকআপ আর্টিস্ট বলে। আমার জানি লেবার বলে না। লেবার বলে না, লেবার কেউ সিমেন্ট পুঁতে এদের মুখে, ওইটাই তো লেবার। একে যদি মেকআপ করে দিই না, কত মেয়ে রাস্তায় হুচুটকে পড়ে যাবে একা দেখার জন্য, বুঝলি? হুচুটকে, হ্যাঁ। ওকে যদি মেকআপ করে দেয়, রাস্তায় নাকি মেয়েরা হুচুটকে পড়ে যাবে। হ্যাঁ, ঠিকই তো। এই চুলের স্টাইল, লুকটা যদি ভালো করে দিই না, যেদের জিন্সের প্যান্ট পরে যদি বেরোয়, মেয়েগুলো হুচুটকে পড়ে যাবে রাস্তাতে। তোকে যদি মেকআপ করে দেয় না, লোক দেখে দূর থেকে পালিয়ে যাবে। কি বলছিস? আর এর মুখে যদি মেকআপ করা হয়ে যায়, তাহলে কি হবে? ছেলেগুলো হুচুট খেয়ে পড়ে যাবে রাস্তায় এসে দেখার আগে। हेलो गाइस, अगर मैं सुना दूं अपने कबानी के किस्से, तो लोग এরকম আবহাওয়া কিন্তু তোদের এখানে পাবি না। হ্যাঁ, এটা কিন্তু মনে দেখ, এই সাবধানে দেখে আসবি। পারবি? হ্যাঁ, পাবি এখানে না? অসম্ভব। এখানে মাছ আছে না? আজকে তো ডিল দিই। হ্যাঁ, এই মা পারবে না মনে হয় এখানে? পারবে, সব পারবে। কেন পারবে? পারবে। পারবে না। ও এখানে ইট আছে, দেখে আসো। স্যার, এই চাল হয়ে গেছে। আর কিছুদিন পর, এটা 15 দিন পর 20 দিন পর কাটাতে দেবো। আর আমরা খেয়ে নিলাম ধান দিয়ে চাল বার করে। ও মাই গড, টেস্টি ইয়েস। এবার আমরা যাচ্ছি খাল দেখতে। দেখো কি সুন্দর লাগছে।
সাবধানে পা ফেলবে, মাটিতে অনেক গর্ত আছে, আমাদের এখানে অনেক বাক্সিং করে আছে। হ্যাঁ, এখানে আম, জাম, কাঁঠাল সবই তো। এইটা এই যে বড় জাম গাছ, অফুরন্ত মিষ্টি জাম, আর এক একটা গাছে জাম মানে বলবো কি বলার নেই, এত পরিমাণ জাম ধরে। আর ওইটা দেখাচ্ছে ওই দিক থেকে আসছে এরকম। হাতে জল নেই, মরে আমি। ভাই স্লো মোশন ভিডিও হবে না, স্লো মোশন ভিডিও হবে। হ্যাঁ দেখ একদম জুম করে। কালের মধ্যে একটা স্লোমো ভিডিও বানালাম, কি সুন্দর লাগছে। এবার অনেকক্ষণ খেলার পরে এবার আমরা যাবো, ঠান্ডা লেগে যাবে, মা বকছে। এবার আমরা বেরোলাম খাল দিয়ে। দেখো কি সুন্দর পিছনের ব্যাকগ্রাউন্ডটা লাগছে। একটা ছোট ফোন আছে ওইটা। এবার আমরা বেরোবো, মাথা একটা পিম্পল হয়ে গেছে। মানে চারিপাশে ঘুরে দিবি। ওকে উপর। এটা হচ্ছে ধানের ক্ষেত, এখানে ধান চাষ করা হয়েছে। এই দেখো আমাদের ধান। মানে মাছ তো উঠবেই। কিন্তু ছোট ছোট এখন বেরোবে না, সন্ধ্যাতে একদম রাতের অন্ধকারে মাছ বেরোবে। তবুও তো বড়ই তো এটা। গরিব বড় ছোট কেউ বুঝে না, সব সমান। চলে যাচ্ছিস সব পেয়ে মতো দিতে যা করেছিল না। দাদারা এ করেন নাকি? ওই ওখানে আমাদের কাজটা অন্য কাজটা হাতি, হাতির পা। এই যে মাঝখানে যেদিন রঞ্জার জঙ্গলে দেখাচ্ছিল, এই গোটা 10 দিন 12 দিন আগে মনে হয়। ও কদিন আগে সে রঞ্জার জঙ্গলে ফটো পাঠাচ্ছিল, চেকটা পাঠাচ্ছিল, শেয়ার করছিল। দুটো হাতি হরবর হচ্ছে রোডের উপরে। ঘর জামা 30 বছর ধরে আগে হাতির পায়ের দাগগুলো। আমার কপালে কুমড়া হয়নি, গত বছর গোটা বিল লাগিয়েছিলাম, 7টা গুণতির কুমড়া হয়েছে, তারপর 2 কেজি সাইজে হয়েছে। এই বছর কুমড়া আমি লাগাইনি, খেলা হবে না, যেটা শুধু লাগাবো। এগুলো বেশি ডিজনি অল্প অল্প দে। এখানে কতটা আছে তোর? এখানে আমার জায়গাটা তো পুরো আমার। এখানে কালু থেকে ছাড়তে হলো। দেখো বড় ঝিঙা। বাকার করু 12 মাস শূন্যটা ধরো, শূন্যটা দামি আম এটা। ডাব গাছ, নারকেল, ভালো আম। গোলাপি জবা, গোলাপি কালারের জবা ফুল। দেখ দামি আম। কাজু হয়েছে, কাজু হ্যাঁ, কাজু সাবধান। হাসি তার মারা আছে, সাবধান কিন্তু পড়ে যাবি। হ্যাঁ, আর বেগুন জবা, যেটা বেগুনের কালার সেটা জবা। এটা চলো হয়ে গেছে।
ওই তো ওখানে একটা আছে আছে তো পাঁচটা আছে রে ওই হীরা কাকা ভিতরে ভিতরে থাকবে বসে দেখ নালে কি করে তুই বুঝবি যে কি ধরে আছে গাছ আবার কষ্ট করে বাগান পুরো ফুল মাছ আছে চল বেশি যাও না চলা বেশি লিতে হবে না চল এক গাদা লিয়ে নষ্ট করে থাকতে বললাম তো দোকান ফোকান আছে না বহুত হ্যাপা রে বাবু বহুত হ্যাপা বুঝিস নি এসব বহুত হ্যাপা থাকা যেত হ্যাঁ বহুত হ্যাপা যদি মেলটা থাকতো সেরকম ভাবে সেরকম থাকা হতো আর কি করা যাবে সময় ধরে যেমন আমি মারাচ্ছি বলে তাই নাহলে তো না না তাও একার পক্ষে না দোকান সামলানো মুশকিল কতকাল মাল বিক্রি না 4,30,000 টাকার মাল বিক্রি করেছি একদিন বুমবার আমি ওদের দোকানে বড় সেল তো বড় ছেলে মানে কি বহুত সেল হরিদাস সিং রাতবেলা এসছে রাতবেলায় 1:30 সময় সেই না আমি খাই না দেই আছে এই যে এখন আবার সে মোবাইলে স্টেটমেন্ট করা ছিলাম আর এখানে এই কালটা প্রত্যেক মাছাটাই 2.5 কুইন্টাল 3 কুইন্টাল কাল্লা ধরেছিল তো আমার রাত 10টা 11টা 12টা থাকতো তাহলে বলছি মাছটা কালা আদিবাসী চুরি করে আদিবাসী নয় আমাদের পাড়ার হ্যাঁ একদম এই তো 15 মিনিট এখানে কুমড়া ছিল এই যে কুমড়ার যে গাছটা দেখছো 5 কেজি কুমড়া ধরেছিল সচক্ষে দেখা এই তো পরশু ভেঙে পারি গেছে চুরি করে মন না করে ক্যামেরার মধ্যে সেখানে একটা যে 20টা পরের বছর লাগাবো শুকনা করলে এটা ওর থেকে বীজ বের হবে ওই দেখো ওই একটা মোটা আছে দেখো না কত মোটা ওই একটা রেখে খুব কষ্ট এরকম তুই মাছা দেরি আছে কত কায়দা করে তারপর সব হাতের পা দেখলে ছাগল তো নেই না ছাগল টাগল থাকলে খাবারই থাকে সব তো নেই গরু আছে এই হাতি কি মাছ খেয়ে দিই হাতি হ্যাঁ হাতি এর নামে তো হাতি পাঁচা টাকা দিকে না দেখ দেখ হবে না এই তো ওই যে পা পড়া মানে এগুলো গর্ত করে দেবে এখানে তো তুই ভালো বুঝতে পারছিস ক্ষমাশুনির ওখানটা যদি যাস না তোর গা খেপে যাবে দেখলে না এখন তো ক্ষমাশুনির ওখানটা বেশি ঝুমটা ঢুকছে না ওখানটা এখানটা কি করে দেখ এই দেখ পাঁচলা দেখ এইটা বেরিয়েছে এই যে পাঁচলা দেখ এটা সব হাতের পা সব পা এখন তো অনেকদিন ভারী হয়েছে বললো না ঢালবো না এটা লাগবে না আমার কাজে লাগবে কি আছে এরকম আজকে সাইডে সাইডে আর দক্ষিণায় আলু কেজি মতো বাকি রয়েছে আলু বাকি আছে আলু লাগাবো যাবো হ্যাঁ লস হোক বা না হোক নাগু মাছটা তো রয়েছে আমাদের আচ্ছা আলু তো তোলা যায়